সামনে অপর্ণার ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আবার আমার ভিডিওটা শুরু করলাম। তা দেখো এখনো রান্না বান্না বন্ধুরা কিছুই হয়নি, শুধু সকালের যা টিফিন হয়েছে। আর কি পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে, তা বৃষ্টির মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি। এখন রোজকার মানে বিশাল বৃষ্টি, বৃষ্টির জন্য একেবারে কথাই শোনা যাচ্ছে না, ঝুমঝাম করে একেবারে বৃষ্টির আওয়াজই শুনতে পাবে। তা রান্না করবো, রান্না করার আগে এইসবগুলো গুছিয়ে নেবো। বাজার টাজারগুলো এখন তোলা হয়নি, দাঁড়াও বাজারগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের বলছি কি রান্না করব। দেখো কত সবজি, আলুটা ঢেলে দেবো। বৃষ্টি হলে কি হবে, কিন্তু প্রচন্ড গরম, গরম কমছে না তা বলে। দেখো পেঁয়াজ পুরো একদম এক প্যাকেট পেঁয়াজ, পেঁয়াজটা ঢেলে নেবো। পেঁয়াজটা মানে ভরবো না, এমনিভাবেই রাখতে হবে। আদা রসুন, অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে। থানকুনি পাতা নিয়ে এসছে, এটা বেটে খাবো নালে কি করে খাবো এখনো ভাবনা চিন্তা করে উঠতে পারিনি। এখন প্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। আর দেখো ঢেঁড়স, কাঁচকলা, ঝিঙে, লঙ্কা, টমেটো, পটল, দেখো কত বড় একটা দাদা লাউ নিয়ে এসছে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের বলছি কি রান্না করছি না করছি। তা বন্ধুরা দেখো এখানে বাটা মাছ নিয়ে এসছে, তা বাটা মাছটা করবো না। আর এখানে মাছের ডিমটা আছে, ডিমটাও রেখে দেবো। আর এখানে ইলিশ মাছ আছে, ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো। আর এই লেজা আর মাথা দিয়ে ভাবছি বেগুন দিয়ে একটু ঝোল করব। তাহলে আজকে এই দুটোই করব, আর এইগুলো সব রেখে দেবো। তো দেখো তো ইলিশগুলোর পেটে ডিম রয়েছে, আর ভাত বসিয়ে দিয়েছি, সবে বসালাম, এখনো কিছুই হয়নি। তো চলো মাছগুলো পরিষ্কার করে নিই। তো দেখো লেজা মাথাটা বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করেছি, আর এখানে হচ্ছে সর্ষের ঝাল করেছি। তা আজকে এইটাই করেছি। কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তা আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই ইলিশ মাছটা করেছি, তাই ইলিশ মাছটা দারুণ হয়েছে। মানে রান্নার পরে যদি সবাই বলে ভালো হয়েছে, মানে শুনতে সত্যি খুব ভালোই লাগে। তা খাওয়া দাওয়া অনেকটা দেরি করে হয়েছে, আর কি করা যাবে, কিন্তু দেরি করার পরেও যখন ভালোটা শুনলাম তখন একদম মনটা ভালো হয়ে গেল। তা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার অন্ধকার করে এসছে, জামা কাপড়ও তো তুলে মেলে দিয়েছি, ঘরের মধ্যেই মেলেছি, কেন কখন বৃষ্টি আসবে জানি না। তা দুপুরবেলা আবার খাওয়া হয়েছে যেহেতু বুঝতেই পারছো যে একটু ভাত ঘুম দিতে হবে। তা ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে ফিরে আসছি।